বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে পচে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। আপনাদের যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে কিনা এটা ঠিক করা যাবে। আমাদের ঐক্য ভেঙে গেলে এটা ঠিক করা যাবে না। আমাদের ঐক্য ভাঙার জন্য অনেকে কাজ করতেছে, আপনারা তাদেরকে সফল হইতে দিবেন না। এই অভ্যুত্থানের বয়ান যাতে কেউ কবজা না করতে পারে ৭১-এর মতন, ৭১-এর ঘটনা যাতে আর না হয়। আমরা এখন যে ইতিহাস লিখব সেই ইতিহাস হবে সবার ইতিহাস। প্রাইভেট, পাবলিক, স্কুল, মাদ্রাসা, সাধারণ রিক্সাওয়ালা, দোকানদার, সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছিল। এমনকি বিএনপি জামাতও রাস্তায় নেমেছিল, সবাই রাস্তায় নেমেছিল। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে পুরা বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিল। আপনারা এটা ভুলবেন না কোনোদিনও। এই সত্যিকার সত্যি ইতিহাস লিখতে হবে। সবগুলো যেসব আমাদের ভিডিও আছে, ছবি আছে, এগুলো আমরা সংগ্রহ করছি জিও স্পেশাল স্ট্যাম্প দিয়ে। এগুলো আমরা ক্লাউডে দিয়ে দিব। যারা ভিডিও নিয়েছে তাদের নাম থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম এই ছবি, এই ভিডিও ব্যবহার করতে পারবে এবং এগুলো ব্যবহার করে মামলাও করা যেতে পারে খুনিদের বিরুদ্ধে। কিন্তু আসল তাৎপর্যটা কি সেটা কিন্তু ভুলবেন না। বাংলাদেশ যে একটা পচনশীল সমাজ হয়ে গেছিল, সবাই হয়ে গেছিল দুর্নীতিবাদ, চোর, সুবিধাবাদী, তাবেদারি। আমাদেরকে ছিন্ন ভিন্ন করে পুরো সমাজটাকে নষ্ট করে ফেলা হয়েছিল। আমাদের এখন সুযোগ হচ্ছে এই সমাজকে পুনর্গঠন করা। মেরামত না, মেরামতে হবে না, এটা পুনর্গঠন করতে হবে। এই পুনর্গঠনের কাজ আপনাদের প্রজন্মের চ্যালেঞ্জ। এটা একদিনের কাজ না যে কালকে আপনার নতুন বাংলাদেশ পেয়ে যাবেন, এটা হবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনাদের এটা পুরো প্রজন্মের এটা কাজ। এটা আগামী ৩০, ৪০, ৫০ বছরের কাজ। এই কাজটা কি? এই কাজটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ গড়া। এখন সবাই কি রাজনীতিতে যাবে? সবাই রাজনীতিতে যাবে না। রাজনীতিতে গেলেও সমাধান হবে না। আমি নাগরিক কমিটির উদ্যোগকে সমর্থন করি। একটা নতুন রাজনৈতিক দল হওয়া উচিত। এই নতুন রাজনৈতিক দলে যারা যেতে চায় যাবে। এটার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যে নতুন দল করছেন, এই নতুন দল আপনারা নতুন ভাবে করেন। আগের কায়দায় বাছাই করা লোকদের নেবেন না। আপনি আগে দল করেন, দলের সদস্যবর্গ নির্ধারণ করেন। সেই দলের সদস্যবর্গ যাদেরকে বাছাই করবে, নির্বাচিত করবে, তারাই পদ পাবে। এটা একদিনের কাজ না। এটা আপনি কালকে চাইলেই করতে পারবেন না। কিন্তু আপনারা দেখাইতে হবে যে অতীতের দলের চাইতে এই দলটা একটা ভিন্ন দল। এটা একটা গণতান্ত্রিক দল, এটা মানুষের দল। এটা গঠন করতে হবে, এটা নিয়ে নিলে হবে না। এখন দলে যারা নাই, যারা দলের বাইরে আছে কিন্তু নতুন বাংলাদেশ চাই, আমরা কি সবাই দল করব? আমি তো দল করব না। কিন্তু আমাদেরও একটা রাজনৈতিক কর্তব্য আছে। আমাদের রাজনৈতিক কর্তব্যটা কি? আমাদের রাজনৈতিক কর্তব্য হলো আমাদের মধ্যে নতুন রকমের নেটওয়ার্ক তৈরি করা। আমি শিক্ষক, আমি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি, ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি। আমার বেস হচ্ছে লন্ডন ইউনিভার্সিটিতে। বাংলাদেশের যারা শিক্ষকতা করে তাদের মধ্যে নতুন নেটওয়ার্ক করতে হবে। ডাক্তারদের মধ্যে নতুন নেটওয়ার্ক করতে হবে। যারা ব্যবসায়ী তাদের নেটওয়ার্ক করতে হবে। যারা শিল্পপতি তাদের নেটওয়ার্ক করতে হবে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশে যে নেটওয়ার্কগুলো আছে এগুলো সব খারাপ নেটওয়ার্ক। এগুলো সিন্ডিকেট, এগুলো হচ্ছে কলিউশন করার নেটওয়ার্ক। এখন আপনি নতুন রাজনৈতিক দল করলেন, আপনি এখন সাংসদ হইতে চান, আপনি সাংসদ হইলেন, কিছু পরিবর্তন হবে? হবে না। কেন? সকাল থেকে রাত আপনার কাছে ফোন আসবে, তদবির আসবে, ভাই আমার জন্য এটা করায় দেন, এত পয়সা দিব, আমাকে এটা করায় দেন, না করলে আপনার বিরুদ্ধে যাব। অর্থাৎ এই তদবিরের রাজনীতি, এটা শুধু রাজনীতিকের উপর নির্ভর করে না, এটা সমাজের উপরে নির্ভর করে। তার মানে আমাদের কি করতে হবে? যখনই আমরা দেখব যে আমার কর্মস্থলে একজন প্রফেসর সে প্রমোশন পাচ্ছে তদবির করে, বা একজন ডাক্তার প্রমোশন পাচ্ছে তদবির করে, সব ডাক্তারকে সোচ্চার হয়ে চিল্লাইতে হবে, এটা হইতে দেব না।
তখন যে আমার রাজনীতিক সেও কিন্তু শক্তি পাবে যে আমি তো তদবির মানতে পারতেছি না, সমাজ তো এটা চায় না। সমাজ যখন সোচ্চার হবে তখনই রাজনীতিক ঠিক হবে। আমাদের ভালো রাজনীতিক দরকার, একই সঙ্গে আমার নতুন সামাজিক নেটওয়ার্কও দরকার। যে ওই রাজনীতিক যাকে আমি বসাইছি সে যখন আমার বিরুদ্ধে যায় তাকে লাইনে আনার জন্য আমারও নেটওয়ার্ক আছে। আমার রাজনীতিকও দরকার, আমার সামাজিক নেটওয়ার্কও দরকার। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি যারা সবাই রাজনীতিতে যাবেন না, আপনাদের একটা বিশাল ভূমিকা আছে। আপনারা এসব নতুন নেটওয়ার্ক তৈরি করেন আপনার কর্মস্থলে, আপনার শিক্ষাস্থলে, আপনার হাসপাতালে, আপনার ইঞ্জিনিয়ারদের মধ্যে। আমরা যদি সমাজে এই যোগাযোগগুলো না রাখতে পারি, যেমন জুলাই মাসে সবাই যেমন রাস্তায় নামছিল, এটা তো এক প্রজন্মে একবার হয়। আমরা তো আবার সব প্রতিদিন রাস্তায় নামবো না, কিন্তু আমাদের যদি নেটওয়ার্ক থাকে, আমরা যখন দেখব যে পুলিশের মধ্যে, হাসপাতালে, শিক্ষাস্থানে অযৌক্তিক কিছু হচ্ছে, আমরা সবাই তখন আওয়াজ তুলব। ওই আওয়াজে আমাদের রাজনীতিবিদরাও কান দিয়ে তারা তখন লাইনে আসবে।